হ্যালো এভরিওয়ান। তো সেদিন ছিল মামার বাড়িতে পুজো আর রাতের বেলা অনুষ্ঠান হয়েছিল। দেন পরের দিন সকালে কিন্তু আমরা দেখতে পাচ্ছ সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি। পুজো হবে রাতের বেলা। তো আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ দূর্বা ঘাস ছাড়াচ্ছিলাম আর এদিকে অনেক বেলপাতাও তুলেছি। আর এদিকে কিন্তু জামাইবাবু আমাদের মালা গাঁথতে হেল্প করছিল, আমি মালা গাঁথছিলাম। আর যেহেতু 108টা ফুলের মালা তাই অনেকটা লম্বা হয়েছিল মালাটা। আর তারপর কিন্তু আমি আলপনা দিয়ে দিলাম, কারণ হচ্ছে আলপনাটা মাস্ট। আর দেখতে পাচ্ছ এখানে বেস করতে পারিনি, কারণ এইগুলো কিন্তু বিয়ের কাজে ইউজ হয়, এই জন্যই হচ্ছে এরকমভাবেই করতে হয়েছে আলপনাটা। দেন সবাই কিন্তু রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এটা বাইরের প্যান্ডেল। আমিও রেডি হয়ে গেছি, এখন যাব ঠাকুর আনতে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাবুও রেডি হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ মাকে নিয়ে চলে এসেছি। দেন বাড়িতে গিয়ে আমি চেঞ্জ করে চলে আসলাম। আর এটাই হচ্ছে আমার ফুল লুক। এখন কিন্তু আমরা পুজোয় বসবো। আমি উপোস ছিলাম আর সাথে বৌদি সাথী সবাই উপোস ছিল। পিউ আর বোনকে খেতে বসিয়ে দিয়ে এসে কিন্তু আমরা পুজোয় বসবো। আর খাবারে ছিল কিন্তু ফ্রাইড রাইস আর আলুর দম, সাথে আরও অনেক কিছু ছিল। বৌদি কিন্তু শঙ্খটা বাজাতে পারছিল না, আসলে শঙ্খটা কেউই বাজাতে পারিনি। আর আমার দায়িত্ব ছিল উলুধ্বনি দেওয়া। তো দেখতে পাচ্ছ পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর দিদা কিন্তু ঢাক বাজাচ্ছিল আর আমি এদিকে দিচ্ছিলাম উলুধ্বনি। আর এদিকে তো বৌদি শঙ্খ বাজানো নিয়ে হাসাহাসির শেষ নেই। আর তারপর মায়ের সাথে অনেকগুলো ভিডিও বানালাম। দেন দেখো এখানে কিন্তু ফটোশ্যুট শুরু হয়ে গেছে, দাদারা ফটোশ্যুট করছে। আমি আর বাকি থাকবো কেন, তারপর আমিও কিছু ফটো তুলে তারপর চলে আসলাম 108টা প্রদীপ ধরাতে। আর তারপর দেখো এখন কিন্তু আরতি হচ্ছে। তো এদিকে আকাশের সাথে একটা বিষয় নিয়ে হাসাহাসি হচ্ছিল। আর এখন আরতি শেষে কিন্তু যজ্ঞ হবে। তো দেখো যজ্ঞর কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে, দেন যজ্ঞ শুরুও হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি ভ্যানটাকে ঘুরিয়ে আনতে। আর পুজো পুরো কমপ্লিট। এখন আমরা কিন্তু ঠাকুর বিসর্জন দেবো। দেখো সিঁদুর খেলাও হয়ে গেছে। আর এই যে মায়ের বিসর্জন হবে এখন। তো 6টার মধ্যে কিন্তু বিসর্জন দিতে হবে, এই জন্য দাদারা পুকুরে নেমে গেছে। কমেন্টে একবার জয় মা কালী লিখে দিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।